প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীর জন্য দ্বিতীয় অধ্যায়ে 2 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি আমি গতকালও তোমাদের জন্য একটা অঙ্ক দিয়েছি, সেই অঙ্কটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল। আজকে 2 নাম্বার, তারপরে ক্রমান্বয়ে আমি 3 নাম্বার 4 নাম্বার এইভাবে ধারাবাহিক অঙ্ক দিয়ে যাব। আজ 2 নম্বর অঙ্কটা আমি বোর্ডে অলরেডি উঠিয়েছি। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে? অঙ্কটা দুটো অংশে বিভক্ত। একটা হচ্ছে এত টাকায় বিক্রয় করায় তার ক্ষতি হয়েছে, আরেকটা হচ্ছে ওই ডালটা কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের ক্ষতি এবং লাভ এই দুটোর সূত্র আমাদেরকে জানতে হবে। লাভের সূত্রটা কি? আমরা আগে যদি তার নিরূপণ করি তাহলে দেখব লাভ সমান ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। কেমন? দ্বিতীয়টা আমরা কি দেখব? দ্বিতীয়টা দেখব ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এখন কথাটা হচ্ছে ক্রয় মূল্য অপেক্ষা যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়, ক্রয় মূল্য অপেক্ষা যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়, আর ক্রয় মূল্য অপেক্ষা যদি বিক্রয় মূল্য কম হয় তবে ক্ষতি হয়। যেহেতু আমার 5% মানে শতকরা, পার্সেন্ট শব্দের অর্থ হচ্ছে 100 ভাগের 1 শতকরা, অর্থাৎ 100 টাকায় 5 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ওই জিনিসটার বিক্রয় মূল্য কত? আসো আমরা অঙ্কে যাচ্ছি। 5% ক্ষতিতে 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 টাকা বা 95 টাকা। এখন প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে দেখতে হবে 2375 এই যে টাকাটা, এই টাকাটা হচ্ছে আমার কি মূল্য? বিক্রয় মূল্য। আমি এখান থেকে ক্রয় মূল্য বের করে নেব। তো ক্রয় মূল্য বের করতে হলে যাহা বের করব তাহা পরে যাবে। বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আমরা অঙ্কটাকে এখন সাজাই কিভাবে? বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 95 ভাগে 100 টাকা। বিক্রয় মূল্য ছিল আমার 2375 টাকা হলে ক্রয় মূল্য 95 ভাগে 100 গুণ 2375 টাকা। সবগুলোকে আমি গুণ করে দেব, উপরে 7 5 2টা 0, নিচে 95। এখন 95 এটাকে যদি আমি ভাগ করি তাহলে আমার 2500 হবে, 2500 টাকা। এটা ক্রয় মূল্য পেলাম। 5 25 125
12 9 25 225 আর 12 237 দুটো শূন্য 2500 টাকা। তো আমার ফার্স্ট পার্ট আমার শেষ হয়ে গেল। এখন আমাকে দ্বিতীয় অংশ করতে হবে। দ্বিতীয় অংশ ওই ডাল, কোন ডাল? 2500 টাকার ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে। তো আমি যদি যাই তাহলে আবার 6% লাভে 6% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 6 100 যোগ 6 টাকা বা 106 টাকা 106 টাকা। এখন অঙ্কটাকে আমাকে সাজাতে হবে। অঙ্কটাকে আমাকে সাজাতে হলে আমি কি করতে হবে? অঙ্কটাকে সাজাতে হলে আমাকে কি করতে হবে? আমি আবার লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। বিক্রয় মূল্য 106 টাকা, 106 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 ভাগে 106 টাকা। ক্রয় মূল্য 2500 টাকা হলে, ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 ভাগের 106, 100 ভাগে 106 গুণ 2500 টাকা। এই 100 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হবে 25, 25 দ্বারা গুণ করলে 25 150, 15 150 1 25 কে 25 রেখে 26 টাকা, 2650 টাকা। উত্তর 2650। প্রিয় শিক্ষার্থী, আমি বলেছি তোমাদের কাছে যে প্রতিনিয়ত আমি তোমাদেরকে একটি করে অঙ্ক দিয়ে যাব। আজও তোমাদের জন্য আমি একটি অঙ্ক দিয়েছি। এই অঙ্কটিও সৃজনশীল আকারে আসতে পারে। এই অঙ্কটির প্রথম অংশটা দিয়ে খ হতে পারে, দ্বিতীয় অংশটুকু দিয়ে গ হতে পারে, প্রথম অংশটুকু দিয়ে প্রথম অংশ এই পর্যন্ত প্রথম অংশটি দিয়ে খ হতে পারে, দ্বিতীয় অংশটুকু দিয়ে গ হতে পারে। কয়ের মধ্যে ছোট্ট একটি প্রশ্ন থাকতে পারে, বিনিয়োগ কাকে বলে, বা লাভ ক্ষতি বলতে কি বুঝো, লাভ ক্ষতি বলতে কি বুঝো, এই ধরনের ক খ গ হতে পারে যদি খুব ইজি কোশ্চেন হয়ে থাকে। সৃজনশীল প্রশ্নগুলা আনসার করতে প্রথমেই তোমাকে তোমার সব কিছু সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। আশা করি আমি যেভাবে তোমাদেরকে অঙ্কটা করছি বা করাচ্ছি, তোমরা যদি প্রতিনিয়ত একটু চর্চা করো তাহলে তোমরা ভালো করবে। আমি কথা দিয়েছি যে যারা নতুন সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে যাচ্ছ তাদের জন্য আমার এই প্রসেসটা অব্যাহত থাকবে। আমি যে অধ্যায়টা ধরবো বা যে অনুশীলনটা ধরবো তার প্রত্যেকটা অঙ্ক করিয়ে তারপর আমি সৃজনশীলে হাত দেব। আজকের মতো এখানে আমি শেষ করতে যাচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলটি দেখোনি তাদেরকে দেখার অনুরোধ করব। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে, শেয়ার করে, কমেন্টস করে অন্যকে জানানোর, আমাকে জানানোর আহ্বান জানিয়ে শেষ করছি। ভালো থেকো।